দয়াল আমার দিন কি, আমার দিন কি এই হালে যাবে। প্রায় বিলুপ্তির পথে আবহমান বাংলার লোকজ গান, মাদার গান, গম্ভীরা ও বাউল গানের আসর খুব কমই দেখা যায় আজকাল। সে সময় ধরেন বাউল গান চলতো, পল্লীগীতি গান চলতো, তারপরে আপনার মাদার গান চলতো, যাত্রা চলতো, এগুলো চলতো। যাত্রা তো মানে শেষই হয়ে গেছিল, যাত্রা নাই। একসময় আমরা প্রচুর গান গাইছি, তো গানে প্রচুর লোকজন ভিড় ছিল, উঠতো না, মানে সারা রাত বসে বসে গান শুনতো। তো এখন ঘরে ঘরে হচ্ছে মোবাইল বা টিভি হওয়ার কারণে এখন জনসংখ্যা আর বেশি গান শুনতে চায় না, মানে কম কম গান গাওয়া লাগে। বিশ্বাস বস্তুটা থাকতে হবে প্রতিটা মানুষের ভিতরে। বিশ্বাস না থাকলে কোনো কর্মই হবে না। বিশ্বাস করে মাদার পীরের গান মানসিক করেছে, আল্লাহ পাক তা এই উসিলাই ভালো হয়েছে, তাই মাদার পীরের গান দিচ্ছে। এই গানটা হচ্ছে বাউল গান, তার অনুসারী হচ্ছে এখানে যারা সাধু গুরু বৈষ্ণব, তিনাকে স্মরণ করে এই গানগুলো গাই। এই গানটা যখন আবিষ্কার হলো তখন এই গানটাকে বলা হতো ধর বিচারী গান। তারপরে এই গানটার নাম হলো দেহুতত্ত্ব গান। রাজশাহী শিক্ষানগরী নামে খ্যাত এবং রাজশাহীর লোকসাহিত্য পূর্ব থেকে সমৃদ্ধ। এমনকি মধ্যযুগের কবি শুকুর মাহমুদ থেকে শুরু করে এই ইলেকট্রনিক এই ডিভাইসটির খুব নির্ভরতা বেড়ে গেছে। কিন্তু এই ডিভাইসের মাধ্যমে আবার আমরা ওই লোকজ সেই উপাদানগুলোকে তুলে ধরছি, বা এর মাধ্যমে ভিউ বাড়ানোর জন্য হোক বা বিনোদনের জন্য হোক, আইডি খুলে কিংবা ইউটিউব চ্যানেল খুলে নতুন করে কিন্তু আবার সেই বিষয়গুলো কিন্তু মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একটা সুযোগ তৈরি হয়েছে। উদাসী বাহানাইয়া গেল, পাগল বানাইয়া গেল বসন্তেরই কালে গো।